আসসালামু আলাইকুম। ফারহা মমস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই কম উপকরণ মশলা দিয়ে সহজ পদ্ধতিতে তৈরি করা আলু পাকোড়া রেসিপি। আলু পাকোড়া তৈরি করার জন্য বড় সাইজের একটি আলু ছুলিয়ে তারপর ধুয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করা আলু কুচি আমি আরও 2 বার ভালোভাবে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আলু কুচির সঙ্গে আমি এখানে 2টি পেঁয়াজ কুচি দিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে মাখিয়ে পানিটা বের করে ফেলে দিতে পারেন। এখানে আমি হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়েছি এবং হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি এবং একটি ম্যাগি চাট মশলা দিয়েছি। 1 চামচ পরিমাণ কালো জিরা দিয়েছি এবং 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি। বেসন এবং শুকনো আতপ চালের গুঁড়ার মিশ্রণ আমি হাফ কাপ পরিমাণ দিয়েছি। তারপর সবগুলো উপকরণ মাখিয়ে নিয়েছি। আমি এখানে একটি ডিম দিয়ে আবারও সব কিছু মাখিয়ে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে আমি 1 কাপ পরিমাণ তেল গরম করে নিয়েছি। তারপর আলু পাকোড়াগুলো প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। আলু পাকোড়া তৈরি করার সময় আপনারা চাইলে আদা রসুন বাটা দিতে পারেন অথবা ধনিয়া পাতা কুচি দিতে পারেন। কালো জিরাটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। চিলি ফ্লেক্সের পরিবর্তে আপনারা চাইলে কাঁচামরিচ অথবা শুকনো মরিচ গুঁড়োও দিতে পারেন। আলু পাকোড়াগুলো উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আলু পাকোড়া ভাজার সময় চুলার আগুন লো টু মিডিয়ামে থাকবে, তা না হলে উপরটা ক্রিস্পি হবে, ভিতরটা ভালোভাবে ক্রিস্পি হবে না। আমাদের আজকের আলু পাকোড়ার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্রতিদিন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।